আসসালামু আলাইকুম, দিস ইজ ফেরদৌস ইসলাম স্পিকিং। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাজিক স্ট্রাকচারস অফ টেন্স। আমি আজকে আপনাদেরকে এই 4টি স্ট্রাকচারের মাধ্যমে 12টি টেন্স কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। শুধু আপনাদের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটির সাথে থাকতে হবে এবং টেন্সের যে বেসিক যে কনসেপ্টটি ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। আর আপনারা কি দেখতে পাচ্ছেন বা দেখেছেন, কি দেখেছেন সেটা হচ্ছে যে আপনারা যে স্কুলে যখন ছিলেন, কলেজে ছিলেন বা ভার্সিটি অ্যাডমিশন দিয়েছেন বা যারা জবের জন্য ট্রাই করতেছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের এই টেন্সের ব্যাপারটা চলে আসে। আর যদি ইংলিশটা শিখতেই চান তাহলে তো টেন্সের বাইরে কোনো কিছু চিন্তা করার কি উপায় আছে? নেই। তাই আপনাদেরকে টেন্স শিখতেই হবে, কারণ টেন্সকে বলা হয় ইংরেজির প্রাণ। তাহলে শুরু করা যাক। তা এখানে দেখতে পাচ্ছেন টেন্সটাকে প্রধানত আমরা 3টা পার্টে ভাগ করেছি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবং এই প্রেজেন্টটাকে 4টা পার্টে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকে 4টা পার্টে ভাগ করা হয়েছে, ফিউচার টেন্সকে 4টা পার্টে ভাগ করা হয়েছে। তা এখানে কি কি রয়েছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে সাবজেক্ট প্লাস এখানে ব্লাঙ্ক আছে, তারপর অবজেক্ট। শুধু আমরা এখানে কি করে দেবো? V1 লিখে দেব। সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। আই লার্ন ইংলিশ, এই লার্নটা হচ্ছে কি? প্রেজেন্ট ফর্ম। আই টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াই, এই টিচটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? এখন আমাকে যদি বলে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স কি হবে, শুধু আপনারা কি করবেন, এখানে শুধু V2 বসাই দিবেন, তাহলে ক্লিয়ার হয়ে গেল। আই টট ইংলিশ, টিচের পাস্ট ফর্ম হচ্ছে টট। আই টট ইংলিশ, আমি ইংরেজি পড়িয়েছিলাম বা শিখিয়েছিলাম। এখন যদি আমাকে বলে কেউ যে ফিউচার ইনডিফিনিট টেন্সে তাহলে স্ট্রাকচারটা কি হবে, এখানে শুধু এটুকু কাজ করে দিবেন, কিচ্ছু চেঞ্জ করতে হবে না, শুধু এখানে উইল প্লাস V1 লিখে দিবেন। কিরকম বাক্যটা হবে? আই উইল টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াবো, বা আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। ক্লিয়ার? আপনাদের কিন্তু এই যে ইনডিফিনিট নিয়ে যত কথা শেষ। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তিনটেই ক্লিয়ার। এখন আমরা যাব কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে কি? ভার্বের মূল ভার্বটার সাথে কি হবে? আইএনজি হবে। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে তখন এই তিনটে জিনিস ব্যবহৃত হয়: এম অথবা ইজ অথবা আর। এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। যেমন আমি ইংরেজি পড়াচ্ছি, আই এম টিচিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি, আই এম লার্নিং ইংলিশ। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেষ। এখন আমরা যদি আমাদেরকে বলা হয় যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে, তাহলে আমরা এখানে শুধু কি লিখবো? ওয়াজ অথবা ওয়ার। কি লিখবো? ওয়াজ অথবা ওয়ার লিখবো। ওয়ার। কিরকম সেন্টেন্স হবে? আই ওয়াজ টিচিং ইংলিশ, আমি ইংরেজি শেখাচ্ছিলাম, বা আই ওয়াজ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছিলাম। এখন যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়, শুধু আমরা এখানে লিখে দেব উইল বি। কি লিখে দেব? উইল বি। আই উইল বি টিচিং ইংলিশ, আমি ইংরেজি শেখাতে থাকবো, বা আই উইল বি লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে থাকবো। ক্লিয়ার? এই যে কন্টিনিউয়াস টেন্স আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এখন হচ্ছে আমাদের পারফেক্ট টেন্স। পারফেক্টে একটা জিনিস নজরে রাখবেন, V3 হবে মূল ভার্বটা সর্বদাই। তো যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তখন আপনারা এখানে হ্যাভ অথবা হ্যাজ ইউজ করবেন। এটা সাবজেক্টের উপর, পার্সনের উপর ডিপেন্ড করবে, হ্যাভ হবে না হ্যাজ হবে। আমি যদি বলি আই হ্যাভ টট ইংলিশ, আমি ইংরেজি পড়িয়েছি, বা আই হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছি। যখন হবে পাস্ট পারফেক্ট তখন আপনি এখানে কি ইউজ করবেন? হ্যাড ইউজ করবেন। কি ইউজ করবেন? হ্যাড। তাহলে হবে আমি ইংরেজি শিখেছিলাম, তাহলে কি হবে? আই হ্যাড লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখিয়েছিলাম বা পড়িয়েছিলাম, আই হ্যাড টট ইংলিশ। এবং যখন ফিউচার পারফেক্ট টেন্স হবে তখন আপনারা এখানে হ্যাড এর পরিবর্তে শুধু কি লিখবেন? উইল হ্যাভ। কি লিখবেন? উইল হ্যাভ। আই উইল হ্যাভ টট ইংলিশ, আমি ইংরেজি শিখিয়ে থাকবো, বা আই উইল হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখে থাকবো। আমাদের পারফেক্ট টেন্স
ক্লিয়ার। এখন সর্বশেষ হচ্ছে ফিউচার। আমরা পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অরিজিনালি আমরা এখন কি শিখবো? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তা প্রথমে যদি আমরা যাই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে লিখতে হবে আমাদেরকে হ্যাভ অথবা হ্যাজ। কি লিখতে হবে? হ্যাভ অবলিক হ্যাজ। তো স্ট্রাকচারটা কেমন? সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস টাইম। সিন্স কখন হবে? নির্দিষ্ট সময় বোঝালে সিন্স, আর অনির্দিষ্ট সময় বোঝালে ফর। ক্লিয়ার? কিরকম সেন্টেন্স তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 2 আওয়ার্স। এই 2 ঘন্টা অনির্দিষ্ট সময়, এই কারণে ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবত ইংরেজি পড়াচ্ছি। এখন যদি আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কথা বলি, তাহলে আমাকে এখানে কি দিতে হবে? হ্যাড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? হ্যাড। আই হ্যাড বিন টিচিং ইংলিশ ফর 2 আওয়ার্স। যে স্যার তাহলে সিন্স কখন ব্যবহার করবেন? যেমন আমি যদি বলি আমি সকাল থেকে ইংরেজি পড়াচ্ছিলাম, আই হ্যাড বিন টিচিং ইংলিশ সিন্স মর্নিং। আমি সকাল থেকে ইংরেজি পড়াচ্ছিলাম। ফর অর্থ জন্য বা ধরে, আর সিন্স অর্থ হতে বা থেকে। এবং সর্বশেষ হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আমরা এখানে উইল হ্যাভ বসাবো। উইল হ্যাভ। সেন্টেন্সটা কি রকম হবে? আই উইল হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 2 আওয়ার্স। আমরা বা আমি আই হ্যাভ বিন, এখানে কি হচ্ছে? আই উইল হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে ইংরেজি পড়াতে থাকব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভিডিওটি ক্লিয়ার হয়েছে। যদি কোনো সমস্যা আপনারা ফেস করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ওই সমস্যাটি তুলে ধরবো এবং সলভ করে দেব ইনশাআল্লাহ। সি ইউ নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।